পা দিলাম, সবকিছু সুন্দর করে দিলাম, কারণ হলো তোমার মতো দামি মাখলুক আমি আমার জমিনে বানাই নাই। সবচেয়ে তোমাদেরকে দামি করে পাঠাইছি, সবচেয়ে দামি আমি আল্লাহ তাআলা কেন বানাই না তোমাদেরকে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে তোমাদেরকে প্রতিনিধি পাঠাবো। আমি তো সরাসরি আমার বিধান আমার জমিনে বাস্তবায়ন করব না। কিভাবে করব? আমার খলিফার মাধ্যমে, আমি তোমাদের মাধ্যমে আমার জমিনে দিন বাস্তবায়ন করার জন্য প্রতিনিধি আমি তোমাদেরকে খলিফা বানায় পাঠাইলাম। এখন খলিফা, আল্লাহর খলিফা যে আমরা, তাহলে খলিফা পৃথিবীর কোনো গরু ছাগল মহিষ এরা কিন্তু খলিফা না, আল্লাহর প্রতিনিধি না। তাহলে আল্লাহর প্রতিনিধি তারা কত দামি হবে আমার ভাইয়েরা। একজন প্রাইম মিনিস্টারের প্রতিনিধি যিনি হবেন যে কত দামি ব্যক্তি হবে বলেন দেখি? একজন এমপির যিনি প্রতিনিধি হবে কত দামি হবে বলেন? দুনিয়ার একজন প্রেসিডেন্টের প্রতিনিধি যদি এত দামি হয়, একজন প্রেসিডেন্টের বাংলাদেশের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অর্থাৎ প্রেসিডেন্টের পক্ষ থেকে যদি কোনো প্রতিনিধি দল এরকমভাবে অন্য দেশে যায়, তাদেরকে পাঠানো হয় রাষ্ট্রীয় কাজ দেয়া, বলেন তাদেরকে স্বাভাবিকভাবে সম্মান না করবে নাকি অস্বাভাবিকভাবে? অনেক অনেক সম্মান করবে। স্বাভাবিক মানুষকে যেই সম্মান করে সেই ধরনের সম্মান করবে না, কারণ এরা তো কোনো সাধারণ ব্যক্তির প্রতিনিধি না, এরা একটা দেশের প্রতিনিধি। বলেন দেখি, দুনিয়ায় যদি একজন প্রেসিডেন্টের প্রতিনিধিকে তাকে অনেক সম্মান দেয় রাষ্ট্রের পক্ষ থেকে, তাহলে আমরা যদি আল্লাহ তাআলার মালিকের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে থাকি, তাহলে কেমন সম্মান আল্লাহ পাক আমাদেরকে দিয়ে পাঠাইছে, কত সম্মান আর ইজ্জত আল্লাহ পাক দিয়ে পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, এই প্রতিনিধি যারা হবে, এই প্রতিনিধিত্ব করার জন্য যেই গুণগুলো বান্দার মধ্যে থাকা দরকার, এই প্রতিনিধিত্বর গুণগুলো যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে তাকে মনুষ্যত্ব সম্পন্ন মানুষ বলা যাবে না, তখন হিংস্র জানোয়ার, হায়ান জানোয়ার। আল্লাহ পাক বলেছেন বাল হুম আদল উলাইকা কাল আনাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাদের তোমাদেরকে কি করলাম, দুনিয়ার জগতে প্রতিনিধি পাঠাইলাম, প্রতিনিধি হিসাবে পাঠাইলাম। তুমি নিজে নামাজ পড়বে, অন্যজনকে নামাজ পড়ার কি করবে হুকুম দিবে। তুমি নিজে নামাজ পড়বে, সমাজে নামাজ পড়ার জন্য কি করবে, আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। তুমি নিজে নামাজ পড়বে, সংসদ থেকে নামাজের আইন কিভাবে পাস হয় সেই ব্যাপারে তুমি প্রতিনিধিত্ব করার জন্য চেষ্টা করবে। আমার ভাইয়েরা, এক কথায় আল্লাহ তাআলার বিধিবিধান মানার জন্য আমার আপনার কি করতে হবে? প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলার বিধিবিধান যদি আমরা না মানি, তাহলে আল্লাহ তাআলার প্রতিনিধিও আমরা থাকবো না, প্রতিনিধিত্ব হারা ফেলবো। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনাম, তখন তোমরা জানোয়ার হয়ে যাইবা। ওই সময় রসুলের জন্মের আগে এবং রসুলের জন্মের পরে ওই সময়টা অবস্থা কেমন ছিল? মানুষগুলো একদম হিংস্র হায়ওয়ান জানোয়ারের রূপ নিয়েছিল। কেন এরকম হলো? আল্লাহ পাক প্রতিনিধি হিসাবে দুনিয়ার মানুষদেরকে পাঠাইছেন, যে প্রতিনিধিত্ব বান্দার করতে হবে, সেই প্রতিনিধিত্ব করেই নাই, বরং সে নিজেকে রবের এবং ইলাহের জায়গায় প্রতিস্থাপন করার জন্য তারা চেষ্টা করেছে। জুলুম আর জালেম হয়ে বসে আছে, ঘরের মধ্যে জালেম হয়ে বসে আছে, সমাজের মধ্যে জালেম হয়ে বসে আছে। এমনকি একদম কাবা ঘর সহ মক্কার প্রান্তরে একদম চূড়ান্ত পর্যায়ে একদম অধিষ্ঠিত হইয়া প্রেসিডেন্ট হইয়া জালেমের কাতারে বসে আছে। এই জন্য আল্লাহ পাক বলেন জালেমদের কোনো সাহায্য করা হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করলেন, সর্বপ্রথম গারে হিরায় কোরআনুল কারীম নাযিল করলেন, এবং সর্বপ্রথম সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন আপনার রবের নামে, যে রব আপনাকে তৈরি করেছেন। তাহলে বোঝা গেল বানাইছেন কে?
জোরে বলেন না, একটু উচ্চ আওয়াজে বলেন কে বানাইছেন? আরো জোরে বলেন কে বানাইছেন? যে আল্লাহ আমাকে বানাইলেন ওই আল্লাহর হুকুম মানবো নাকি দুনিয়ার কোন মানুষের থিওরি আর দুনিয়ার কোন মানুষের বানানো আইন দিয়ে আমি চলবো নাকি আল্লাহর আইন দিয়ে চলবো? আল্লাহর আইন দিয়ে যদি আমি চলতে পারি তাহলে যেই ঘুরে ধরা সমাজটা বলেন দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের কাছে দাঁড়ে দাঁড়ে গেলেন। দাঁড়ে দাঁড়ে যাওয়ার আগে যে লোকটাকে এই মানুষগুলো, সমাজের মানুষগুলো আলামিন বলল, সবচাইতে বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি যাকে আলামিন উপাধি দিল, যেই লোকগুলো প্রাণ অধিক রাসূলকে ভালোবাসতো, এখন রাসূল হিসেবে আত্মপ্রকাশ লাভ করেন নাই, যখনই রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখনই ওরা কি হয়ে গেল? রাসূলের বিরুদ্ধাচরণ করল। সাথে সাথে যখন বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, যখন যোগ করে বললেন, সাথে সাথে আপন লোকগুলো প্রাণের শত্রুতে পরিণত হয়ে গেল। কারণ হইল দুনিয়ার কোনো স্বার্থ নয়, আর দুনিয়ার জমি জমার স্বার্থ নয়, অন্য কিছু নয়। এই জায়গায় একটা মাত্র স্বার্থ, গদির স্বার্থ, নেতৃত্বর স্বার্থ আর জুলুমের স্বার্থ। বলে জালেমরা জুলুম করে খাবে, এটা লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জুলুম করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জুলুম করা যায় না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো আল্লাহকে মালিক মানতে হয়। আমার ভাইয়েরা, গোটা পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ মাননেওয়ালা অধিকাংশ মানুষ, হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ মানে, কিন্তু সাথে সাথে আল্লাহর সাথে অনেকগুলোর কি করে? শরীক করে। আমার ভাই, খ্রিস্টানরাও লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ একজন আছেন, কিন্তু তার সাথে তৃতীয়বাদী তিনজনকে শরীক মানে। ইহুদিরাও লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ এক বলে মানে, কিন্তু তার সাথে আরো উযাইর ইবনুল্লাহ, উযাইরকে আল্লাহর পুত্র হিসাবে মানে। এইভাবে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো আল্লাহকে এক বলে মানে, সাথে সাথে শরীক করে। বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যখন কালেমার সঙ্গে যোগ করে দেওয়া হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদকে একমাত্র রাসূল মানা ছাড়া পরকালে মুক্তি পাইবা না। দেখবেন তখনই দেখবেন মানুষের চুলকানি আরম্ভ হয়ে গেছে। মুহাম্মদকে যদি সমাজের আদর্শ মানা হয়, মুহাম্মদকে স্কুলে যদি আদর্শ মানা হয়, মুহাম্মদকে যদি মাদ্রাসায় আদর্শ মানা হয়, মুহাম্মদকে যদি মসজিদে আদর্শ মানা হয়, মুহাম্মদকে ব্যবসায় যদি আদর্শ মানা হয়, মুহাম্মদকে যদি রাষ্ট্রীয় এরকম ভাবে চূড়ান্ত পর্যায়ে আদর্শ মানা হয়, মুহাম্মদকে যদি এরকম ভাবে পলিটিক্যাল ম্যান হিসেবে আদর্শ মানা হয়, বলে তাহলে তো সমস্যা, আমাদের স্বার্থ তো থাকবে না। তখনই দেখবেন যত সমস্যা। আমার দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত আমার আপনার জীবনের সব জায়গায় চূড়ান্ত ভাবে আদর্শবান না মানব, আল্লাহর কসম করে বলা যায় ততক্ষণ পর্যন্ত এই গুণে ধরা সমাজ কখনো সংশোধন হবে না। জোরে বলে ঠিক ঠিক না? আমার ভাইরা, কোরআন তো তখনও ছিল, কোরআন ছিল না? ওই কোরআন তো এখনো আছে। যে কোরআন দিয়া রাসূল মদিনার সনদ বাস্তবায়ন করেন, মদিনার সনদ বাস্তবায়ন করেন, মদিনার জমিনে স্টেট কায়েম করলেন, ইসলামী হুকুমত কায়েম করলেন, যেখানে এমন শান্তি, মহিলারা রাত্রিতে হেঁটে যাবে, ব্রিজিং করার কেউ নাই, মাল পরে থাকবে, ভরার কেউ নাই। হারে হযরতে সাদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন লোক ছিলেন, এত বড় সত্যবাদী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার সময় তখন বললেন, ওমর, আপনি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী আপনি শাসন করবেন ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে আছি, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি রাষ্ট্র না চালান তাহলে আপনার সঙ্গে আমরা নাই। একজন প্রেসিডেন্ট খুতবা দিতেছে, এমন সময় যে কথা বলে, হযরত ওমর
নামাজ শেষ করে তাকে আনন্দন করে মুআনাকায়া করে বললেন, আপনার মতো মানুষ এখনো আমার খেলাফত যোগে আছে, এই জন্য শুকরিয়া আদায় করি। ইয়ামান একজন গভর্নর দরকার, শাম একজন গভর্নর দরকার, আপনি দায়িত্ব নেন। আপনার মতো লোককে ওই জায়গায় গভর্নর বানাইলে তাহলে কাজ হবে। হযরত সাদ ইবনে আমের বললেন, হুজুর আপনি যদি এটা আদেশ না করেন তাহলে আমি বলবো আমি এই ধরনের দায়িত্ব আমি নিতে চাই না। কিয়ামতের ময়দানে আমি জানি কিয়ামতের ময়দানে কেমন জবাবদিহিতা। কারণ হলো মানুষের জিম্মাদার হওয়া, রাষ্ট্রের জিম্মাদার হওয়া, সমাজের জিম্মাদার হওয়া, মসজিদের জিম্মাদার হওয়া, কোন একটা জিম্মাদার হওয়া, এটা এত ভয়ানক কঠিন একটা দায়িত্ব। কিয়ামতের ময়দানে পাই তার হিসাব দিয়ে এরপরে জান্নাতে যেতে হবে। এক কদম আগানো যাবে না। এই যে মানুষগুলোর মধ্যে আত্মবোধ, জবাবদিহিতার মনোভাব কেন তৈরি হলো? কুরআনুল কারীমের মাধ্যমে জবাবদিহিতা মানুষের মধ্যে চলে আসছে। ওই কুরআনুল কারীম কি আমাদের সমাজে এখন ঘরে কি নাই? দোস্ত, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার ঘরে কি কোরআন আছে কি নাই, বলবে কোরআন হুজুর আছে। কোন জায়গায় আছে? প্যাকেট করে এমন ভাবে বেঁধে রাখছি যাতে করে আর কোনোদিন খুলতে না হয়, ময়লা যাতে করে না ধরে হুজুর। ঘরের মধ্যে টিভি আছে, টিভি দেখতে হয়, বড় বেদবি হবে দেখেন কত বড় বুজুর্গ, এই জন্য বেদবি হবে দেখি এমন ভাবে সুন্দর করে বেঁধে আমি কান্নিসির উপরে সব সাইড উপরে রেখে দিয়েছি যাতে করে বেদবি না হয়। আমার ভাইয়ারা, একজন লোকের কথা এক্সাম্পল দিতে হয়, মনে পড়ে গেল। কোরআন আছে ঠিক, কিন্তু শান্তি কেন পায় না রে দোস্ত? আমার ঘরেও কোরআন আছে, আপনার ঘরেও কোরআন আছে, তারপরেও কেন শান্তি পাই না? একজন নাম আচ্ছা, নাম নাই বললাম, নাম যদি মিলা যায় লোকটা তো রাগ হয়ে যাবে। এক লোক যুবক মোটা হয়ে গেছে, খুব ফ্যাট হয়ে গেছে, অনেক মোটা। এখন ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারের কাছে চলে গেলে ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিয়েছে, আপনি খান কেমন? মোটামুটি যা সামনে আসে জন্মের খাওয়া খাবেন। ডাক্তার টেস্টগুলো দেখে সবগুলো দেখে সুন্দর করে কি করলেন, একটা প্রেসক্রিপশন করে দিলেন। প্রেসক্রিপশনটা নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়ির পাশের একটা ডাক্তারের কাছে ফার্মাসিস্টের কাছে গিয়া ফার্মাসির যে ডাক্তার আছে, লোকাল যে ওষুধ বিক্রি করে তার কাছে গিয়ে বলে, আমার ওষুধের ব্যবস্থা, ওষুধ জানে, এই ওষুধগুলো আপনার কাছে আছে নাকি? ফার্মাসি ডাক্তার বলে, এই লোকাল ডাক্তার ওষুধ বিক্রেতা, সে বলে, দোস্ত তোমাকে তো একটা ওষুধ দেয় নাই। বলেন কি? এতগুলো টেস্ট দিল, ওষুধ দিবে না, এটা হতে পারে নাকি? হ্যাঁ, একটা ওষুধ দেয় নাই। আপনার যা কিছু লিখেছে, খাবার রুটিন দিয়েছে, খাবার কন্ট্রোল করার জন্য রুটিন দিয়েছে। সকালে রুটি খাইবেন, দুপুরে এক কাপ ভাত খাইবেন, বিকালে একটা টোস্ট বিস্কুট খাইবেন, রাত্রে একটা রুটি খাইবেন। এই যে দেখা যায়, তাই নাকি? এতগুলো টেস্ট করাইলাম, হাজার হাজার টাকা নষ্ট করলাম, আমার এই রুটি খাওয়ানোর জন্য দিছে নাকি? ওষুধ দেয় নাই। দৌড়া গিয়া ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তার বলে, ডাক্তার সাহেব আমার কি কি ওষুধ দিয়েছেন? ডাক্তার সাহেব বলে, না, আপনার ডায়েট কন্ট্রোল করতে হবে, আপনাকে শরীর কন্ট্রোল করতে হবে, এই জন্য খাবার কন্ট্রোল করতে হবে। আপনার যে ডায়াবেটিস হয়েছে, ওষুধ খাইতে হবে না, খাবারটা কন্ট্রোল করলে আপনার শরীর কন্ট্রোল হয়ে যাবে। তাই নাকি স্যার, কি করতে হবে? বলে, সকালবেলা 2টা রুটি খাবেন, দুপুরবেলা সামান্য ভাত খাবেন, বিকাল হলে একটা টোস্ট বিস্কিট এরকম ভাবে মিষ্টি ছাড়া খাবে, রাত্রি হলে একটা রুটি খাইবে। বলে, স্যার যা বললেন, এত বেলা যা আলাপ করলেন, বলেন এই যে আপনি চিকিৎসা দিয়েছেন, এই চিকিৎসাটা কি আমি সকালবেলা খাবার ভাত খাওয়ার আগে খাবো নাকি ভাত খাওয়ার পরে খাবো? দুপুর বেলায় ভাত খাওয়ার আগে খাবো নাকি পরে খাবো? রাত্রিতে খাওয়ার আগে খাবো না পরে খাবো? ডাক্তার বলে, হাইরে বলে কি, এইটাই তো আপনার খাবার রুটিন। কয়টা ডাক্তার সাহেব এই খায় কি বাঁচা যাইব?
আমি তো মনে করেছি তিন বেলা জন্মের মতো ভাত খাই, 3 প্লেট করে ভাত বসান দেয়। আপনি যে 2টা রুটি খাইতে বলছেন, 1টা রুটি খাইতে বলছেন, আমি মনে করেছি এটা কি খাবারের আগে নাকি খাবারের পরে, অর্থাৎ 2টা রুটি খাইয়া কি ভাত খাবো নাকি ভাত খাইয়া 2টা রুটি খাবো। এই লোকের যে দশা, এই লোক খাবার কন্ট্রোল না করতে পারলে আজীবন ডায়াবেটিস থেকে সে নিজে কন্ট্রোল করতে পারবে না, মোটা হওয়া এবং নিজেকে মোটা হওয়া থেকে বাঁচাতে পারবে না। তদ্রূপ ভাবে এই ঘুরে ধরা সমাজ যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম বুঝে, কোরআনুল কারীম থেকে বিধান জেনে আলেম ওলামাদের দেওয়া থিওরি অনুযায়ী নিজের জীবন বিধানকে যতক্ষণ পর্যন্ত পরিচালনা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম করে বলা যায় মানুষ মুসলমান দাবি করবে, ইসলাম দাবি করবে, আর মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতার দাবি করবে। 92% মুসলমানের দেশ এই দাবি করবে, কিন্তু দেখা যাবে তারপরে কশিনকাল এই দেশে চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, জুলুম অত্যাচার বন্ধ হবে না, রাহাজানি বন্ধ হবে না, দর্শন বন্ধ হবে না রে দোস্ত, যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন না কায়েম করা যাবে। আমার ভাইয়েরা, একটা হলো কোরআনের শাসন ব্যক্তিগতভাবে কায়েম করা, এটা হলো সামাজিকভাবে কায়েম করা। যতদিন পর্যন্ত সামাজিকভাবে কায়েম না করা যায় ততদিন ভাবে এরকম সামাজিকভাবে চেষ্টা করা। কিন্তু আমি যদি নিজেই নামাজ না পড়ে, বলেন দেখি অন্যজনকে কিভাবে নামাজের দাওয়াত দিব? এটা চরম বোকামি। নিজেই যদি যাকাত না দিই অন্যজনকে কিভাবে যাকাতের কথা বলবো? নিজেই যদি মিথ্যা না ছাড়ি তাহলে অন্যজনকে মিথ্যার কথা কিভাবে বলবো? আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত নিজেই আমানতদার না হই ততক্ষণ পর্যন্ত অন্যজনকে আমানতের কথা কিভাবে বলবো? এই জন্য আমার ভাইয়েরা, আমাদের এলাকা থাকতে হবে। 92% মুসলমানের দেশ। প্রতিনিধিত্ব কারা করবে? কারা প্রতিনিধিত্ব করবে? যে দেশের সমাজ ব্যবস্থা, আমার ভাইয়েরা, এত পার্সেন্ট মুসলমানের দেশ, এই দেশের মধ্যে কি করবে? যারা প্রতিনিধিত্ব করবে তাদের মধ্যে কেমন ধরনের আত্মবোধ আর আত্মমর্যাদা থাকা দরকার, আর তাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠানোর দরকার, এটা আমাদেরকে ভালো করে এখনই সময় হয়েছে খেয়াল রাখতে হবে। এই যে এখন দেখেন পাঠ্যপুস্তক সংশোধন, ভুল সংশোধনের জন্য কিছু লোকের দায়িত্ব দেওয়া হইতেছে। বলেন দেখি, বেশ এ যাবৎ যতগুলোকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছে, শিক্ষা কারিকুলামের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যাবৎ, বলেন দেখি একজনও কি সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পেরেছে? না, পারে নাই। একজনের সূরা ফাতিহার অর্থ জেনেছে? না, পারে নাই। আমার ভাইরা, যে ব্যক্তি মুসলমানদের মূল্যবোধ, মুসলমানদের অন্তরের খবর, যারা মুসলমানদের অন্তরের অবস্থা, যারা মনের ভাষা যারা না বুঝতে পারে, এমন লোকদেরকে যদি আমার ভাইরা শিক্ষা কারিকুলাম ঠিক করার জন্য দেওয়া হয় তাহলে তো এরা ওই যে বানর থেকে মানুষ এসেছে এই কথাই তো লিখবে আর বলবে মানুষদেরকে, বাচ্চাদেরকে পড়াইয়া নাস্তিক বানানোর জন্য ফর্মুলা মুসলমানদের আমার ভাইরা শিক্ষা আঙ্গনে দিবে না কি দিবে? জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য এখন আমি দাবি করব, এই যে লোকগুলোকে পাঠ্যপুস্তক ভুল সংশোধন করার জন্য, ভবিষ্যতের শৃঙ্খলা সংশোধন করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হইতেছে, আমি বলবো এদের মধ্যে কি থাকবে? কিছু আলেম, ওই সমস্ত আলেম যারা সর্ববিষয়ে জ্ঞান রাখে তাদেরকে অবশ্যই দিতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজকে এমন লোকদেরকে শিক্ষা পাঠ্যপুস্তক ভুল সংশোধন করার জন্য দেওয়া হচ্ছে যারা ভুলটা নিজেরাই বোঝে না। কারণ এই দেশে অধিকাংশ স্কুলগুলোতে মুসলমানদের বাচ্চা বেশি না ভিন্ন ধর্মের বাচ্চা বেশি? তাদের ধর্ম অনুযায়ী তাদের শিক্ষা কারিকুলাম ঠিক করুক, অসুবিধা নেই। কিন্তু যে দেশে শতকরা 95%, 96% মুসলমানদের বাচ্চা উপস্থিত হয়, সেই দেশে মুসলমানদের ধর্মীয় বিষয়কে সামনে রেখে শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে। জোরে বলেন ঠিক ঠিক না?
সুতরাং যারা শিক্ষা কারিকুলাম, যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী না, যারা ইসলামী মূল্যবোধ বোঝেই না, যারা ইসলামকে বোঝেই না, তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে ওই সিটালিজম আর ওই সমস্ত নাস্তিক্যবাদ এগুলো ছাড়া, ট্রান্সজেন্ডার এগুলো ছাড়া আর কিছুই উপহার জাতি পেতে পারে না। এই জন্য এই জাতির ক্রান্তি লগ্নে অবশ্যই সচেতন আলেম যারা আছেন তাদেরকে এই যাদেরকে আমার ভাইরা পাঠ্যপুস্তক ভুল সংশোধনের কমিটি তৈরি করা হচ্ছে, তাদের মধ্যে আমরা যাদেরকে নাম ঘোষণা করছি অনেকেই বাংলাদেশের, অনেকের একটা চাহিদা। শেখ আহমদুল্লাহ আছেন, শেখ আব্দুল হাই আছেন, শেখ রেজাউল করিম আবরার আছেন, এই জাতীয় যারা অভিজ্ঞ নদবী সাহেব আছেন, যারা এরকম অভিজ্ঞতা সর্ববিষয়ে অভিজ্ঞতা রাখে, এই শ্রেণীর অভিজ্ঞ আলেমদেরকে যদি সাথে এই ভুল সংশোধনের জন্য দেওয়া হয় তাহলেই মুসলমানদের চাহিদা পূরণ হবে এবং ভবিষ্যতে যদি নাস্তিক না হয়, নাস্তিক হওয়ার রাস্তা বন্ধ হবে। তা না হলে যে অবস্থা আগেও ছিল, সেই সাহাবেগীদের দোসরদেরকে আবার তাদের হাতেই শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে। অদূর ভবিষ্যতে আবার আমার আপনার ঘর থেকে নাস্তিক তৈরির প্রজন্ম সেটা উন্মুক্ত করার জন্য তারা আবার প্রয়াস পাবে। এজন্য এখনই লাগামকে টেনে ধরতে হবে। কে বা কারা কি করছে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। অবশ্যই এই মুসলমানদের দেশে মুসলমানদের বাচ্চারা পড়বে যাদের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়, খাঁটি মুসলিম হিসাবে থাকতে পারে। একজন মন্ত্রী হলেও, একজন ব্যারিস্টার হলেও, ডিসি হলেও, পুলিশের আইজি হলেও, পুলিশের অফিসার হলেও সে যেন থানাকে ইসলামী মূল্যবোধে সঠিকভাবে ইনসাফ ভিত্তিক বিচার করার যোগ্যতা থাকে। এই যোগ্য কারিগর করার জন্যই অদূর ভবিষ্যতে সামনের কারিকুলাম সিলেবাস সংশোধন করতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য সারা বাংলাদেশের সচেতন ওলামায়ে কেরাম, সচেতন নাগরিক যারা সচেতনতা আছে, এই শাহবাগীর মাধ্যমে এই পাঠ্যপুস্তক ভুল সংশোধন চায় না। আর একটা বিষয়, গোটা বিশ্বে আবার এমনি তো আগুন জ্বলছে, সেখানে আবার কিরোসিন ঢেলে দেওয়ার চেষ্টা করছে। মুম্বাইতে আবার কি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করছে। যে কটূক্তি করে যে ব্যক্তি কোন রাসূলকে গালি দেয়, ফাকুলহু, তাকে হত্যা করে দাও, কোনো বিচার নাই, একটাই বিচার, তাকে হত্যা করে দাও, বেঁচে থাকার কোনো অধিকার নাই। জোরে বলেন ঠিক ঠিক না? সুতরাং সে যে দেশেরই হোক, রাসূলকে গালি দিবে, সে বাঁচতে পারবে না। যদি হাতের নাগালে পাওয়া যায় তাহলে সাথে সাথে তাকে হত্যা করে দিতে হবে আমার ভাইরা। এই জন্য আজকে গাজীপুর চৌরাস্তায় এটার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আছে। যারা পারি ইনশাআল্লাহ শরীক হব এবং আমরা যার যার জায়গা থেকে প্রতিবাদ করব। যারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলে ওরা জাতির দুশমন, মানবতার দুশমন, রাষ্ট্রের দুশমন, সভ্যতার দুশমন। সুতরাং আমাদের বেঁচে থাকার অধিকার নাই। এই জন্য সব জায়গা থেকে, ফেসবুক সহ, ইন্টারনেট সহ, নিজের জায়গা থেকে সব জায়গায় আন্দোলনের তীব্রতা গড়ে তুলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, সচেতন থাকতে হবে। আমরা কারো পক্ষেও বলি না, বিপক্ষেও বলি না। আমরা ক্যানভাসার হলো ইসলামের ক্যানভাসার, ভুল বুঝবেন না। আমরা ইসলামের ক্যানভাসার, ইসলামের কথাটা বলতেই হবে। যদি আপনার মধ্যে কোনো অসুস্থতা থাকে, যদি হিট লাগে, তাহলে বুঝতে হবে আপনার রোগ আছে। কোরআন সুন্নাহর কথা বললে যদি দিলের মধ্যে হিট লাগে তখনই বুঝবেন। যদি আঘাত লাগে, কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে আপনার রোগ আছে, মারাত্মক রোগ। তাই রোগটা দূর করতে হবে, রোগটা যে কোনোভাবে দূর করতে হবে দোস্ত। যদি রোগটা দূর না করে পাল্টা কিছু করার চিন্তা ভাবনা করো, নিঃসন্দেহে তুমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সাথে কিয়ামতের ময়দানে মুনাফিকের কাতারে তোমাকে দাঁড়াইতে হবে। জোরে বলেন ঠিক ঠিক না? এই জন্য আমরা সব সময় ইসলামী ঐক্যবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে হবে। ইসলামের সাথে আমাকে থাকতে হবে, যে যে দল করেন, কিন্তু ইসলামের সাথে থাকতে হবে। যখনই যেখান থেকেই ইসলামের ডাক আসুক, ইসলামের পক্ষে আপনার কথা বলতে হবে, ইসলামের পক্ষে অবস্থান নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আরেকটি এলান শুনি, আমাদের অত্র মসজিদে আজকের বাদ আসর থেকে মাসিক যে ইসলামী প্রোগ্রাম হয়, যেটা বড়টা,